28 ফেব্রুয়ারি ভোররাত আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এক নাটকীয় মোড় নিয়ে আসে। মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ শুরু হয় বিস্ফোরণের ঝলকানি, যা দ্রুত রূপ নেয় পূর্ণমাত্রার সামরিক সংঘাতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নামে বৃহৎ বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করলে অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ তীব্র হয়ে ওঠে। The regime has armed, trained, and funded terrorist militias that have soaked the earth with blood and guts. মার্কিন স্থানীয় সময় রাত 2:30 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় অভিযান শুরুর ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের সম্ভাব্য নিরাপত্তা হুমকি এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির আশঙ্কা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইরানের কৌশলগত ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ ইস্পাহান, কম, কারাজ, কোরমানশাহ এবং তাবরিজ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিশেষভাবে ইস্পাহানের পারমাণবিক স্থাপনাকে অন্যতম প্রধান টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইরানের শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল। এদিকে হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান শক্ত প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করে। একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। ইসরায়েলও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। উত্তরাঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং জেরুজালেমের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক মিসাইল ভূপাতিত করে। কাতার দাবি করেছে তারা ইরানের একাধিক হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সংঘাতের তাৎক্ষণিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচল ও জ্বালানি বাজারে। ইরান, ইসরায়েল, সিরিয়া, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভার্জিন আটলান্টিক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত কেন্দ্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম সীমিত করে দেয়। একই সময়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় অপরিশোধিত তেলের দাম 6 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। এই সামরিক অভিযানের আগে কংগ্রেসকে অবহিত না করার অভিযোগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট নেতারা এটিকে সংবিধান বিরোধী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন এবং ওয়ার পাওয়ার রেজুলেশন ভোটের দাবি তুলেছেন। এমনকি কিছু রিপাবলিকান আইন প্রণেতাও অভিযানের সময় ও কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে অথবা কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত নিয়ন্ত্রণেও আসতে পারে। তবে আকাশপথ বন্ধ হওয়া, জ্বালানি বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সতর্কতা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত। NY71 নিউজ ডেস্ক।